আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হুজুরকে একটা প্রশ্ন করতেছি আমি, সেটা হলো সামনে যে রমজান মাস আসতেছে, তো এই রমজান মাস মানে আমাদের কি কি আমল করা দরকার বা কি কি আমল করা যাবে, আর কোন আমল করলে আমরা ভালোর দিকে আসতে পারবো এবং থাকতে পারবো। তো এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই এবং শুনতে চাই। তো এখন আপনি এই বিষয়ে আমার একটু জানাবেন আর কি, তো আপনি কথা বলেন। আমার ভাইজান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। রমজানের পূর্বে কি আমল করতে হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, যখন রজবের চাঁদ উঠছে তখন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করছেন। সেই আমলটা হলো একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়া বেশি থেকে বেশি পাঠ করতে হবে। আর যখন রমজান মাস শুরু হবে তখন রমজান মাসের মধ্যে অনেক আমল আছে। সারা দিন রোজা রাখতে হবে আর নামাজ পড়তে হবে এবং রাত্রে তারাবি আছে, কোরআনে কারিমের তেলাওয়াত আছে, তসবিহ তাহলিল আছে, অনেক আমল আছে। এগুলা আমল করতে হবে। যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেবেন। এজন্য আসুন আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি, যাতে সামনে আমরা রমজানের রোজাগুলি সুন্দরভাবে আদায় করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একমাত্র আমার জন্য, আর আমি এই রোজার প্রতিদান নিজ হাতে দিয়ে দেব। এই জন্য এই আমলটা আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। যারা আমরা মুমিন মুসলমান আছি তারা এখন থেকে নিয়ত করি, আমরা রমজানের ৩০টা রোজা রাখবো, তারাবির নামাজ পড়ব, কোরআনে কারিমের তেলাওয়াত করব এবং যথাসময়ে সেহরি খাবো, ইফতারি খাবো। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাইজানকে আমি রমজান সেখানে একটা প্রশ্ন করছিলাম, ভাইজান সুন্দর মানে প্রশ্নের উত্তর দিয়েছে, বা আমারও খুব শুনে ভালো লাগলো। তো আশা করি রমজান মাস পর্যন্ত আমাদের আল্লাহ বাঁচিয়ে রেখে এবং রমজান মাসের আমলটা আমার যে আল্লাহ সইভাবে করতে দেয়। তো এই বিষয়ে রমজান মাস সঠিকভাবে যদি আমরা করতে পারি, তো এর বিষয়ে এর বিনিময়ে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দিতে পারে। তবে সুন্দর কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। তবে আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর সবাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।